মুন্সিগঞ্জে আলু এখন কৃষকের গলার কাঁটা। নতুন মৌসুম শুরু হতে যাচ্ছে। হিমাগার গেটে মাত্র ৮ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আলু উৎপাদনের অন্যতম শীর্ষ জেলার সবশেষ জানাতে যুক্ত হচ্ছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। উজ্জ্বল, কৃষি বিভাগ বলছে ইতিহাসের সবচেয়ে বেশি বড় লোকসানের মুখে পড়ছে মুন্সিগঞ্জের আলু চাষিরা। কারণ হচ্ছে যে এখানকার যে 60টি সচল হিমাগার রয়েছে সেখানে এখনো পর্যন্ত 2,87,490 মেট্রিক টন আলু মজুত রয়েছে এবং যেটি গেলবার এই সময় ছিল মাত্র 1,47,000 মেট্রিক টন। কিন্তু এই যে বিপুল পরিমাণ আলু মজুত রয়েছে তার মধ্যে কিন্তু 1,90,000 মেট্রিক টনেরও বেশি খাবার আলু রয়েছে, যে আলু এই সময়ে থাকবার কথা নয়। কারণ আপনারা জানেন যে নতুন মৌসুম এই নভেম্বর থেকেই শুরু হতে যাচ্ছে, তখন কিন্তু এই পুরনো আলুর কদর থাকছে না। কিন্তু এই পরিস্থিতিতে কিন্তু মাত্র ৮ টাকা কেজি দরে হিমাগার গেটে আলু বিক্রি হচ্ছে, যেটি সরকার 22 টাকা কেজি দরে নির্ধারণ করে দিয়েছিলেন। কিন্তু এখন কৃষক বলছে যে তাদের খরচই পড়ে যায় হিমাগার ভাড়া সব, কোনো কোনো ক্ষেত্রে 25 টাকা, তবে 22 টাকা বিক্রি করলেও তাদের কোনোভাবে চলে যায়। কিন্তু সেই পরিস্থিতিতে যে 8 টাকায় বিক্রি করছে সেখানে কিন্তু 6 টাকা প্রতি কেজির হিমাগার ভাড়া, আর সেখানে বস্তার দাম রয়েছে এবং জমি থেকে হিমাগার পর্যন্ত নেওয়ার পরিবহন খরচ রয়েছে। সবকিছু মিলে একেবারে মূল পুঁজির বাইরেও কিন্তু তাদের খরচটুকু উঠাতে পারছে না। তো এই পরিস্থিতি কারণে কিন্তু এখানকার যে 77,000-এরও বেশি যে কৃষক পরিবার রয়েছে যারা সরাসরি আলুর সঙ্গে জড়িত, তারা কিন্তু এখন বিপাকে পড়েছেন। বিশেষ করে যারা এই সংরক্ষণ করেছেন আলুগুলো, আর যারা এই ব্যবসার সঙ্গে জড়িত, যে আলু সংরক্ষণ করে ব্যবসা করেন, তাদের অবস্থাও কিন্তু একেবারে পথে বসার মতো পরিস্থিতি হয়েছে। এর মধ্যে কিন্তু এই যে নতুন মৌসুম শুরু হবে, এখানে 34,000 হেক্টর জমিতে আলু চাষে যে তাদের লক্ষ্যমাত্রা দিয়েছে। এই সবকিছু মিলিয়ে মুন্সিগঞ্জের যে আলু ভিত্তিক অর্থনীতি সেটি কিন্তু বড় চ্যালেঞ্জে পড়েছে। এই ছিল মুন্সিগঞ্জ থেকে আলুর সবশেষ। মুন্সিগঞ্জ থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল।